এসেছিল বাড়িতে 400 টাকা করে কেজি। এই তিনটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর একটু ধনেপাতা ব্যবহার করব হয়েছে আর কি। তো যাই হোক আজকে পাশে প্রথমে যেটা করলাম কড়াই বসিয়ে সামান্য একটু তেলের মধ্যে জিরা বেটে নেবো আর সাথে ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি করে খাওয়া হবে। আর পাশাপাশি মাছের ঝালটা তো আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে সেটা ছেড়ে যায় আর কি। 3 পিস মাছ, একটা মাছ তো ভাজতে ভাজতে তবে যাই বলুন না কেন আজকের মাছের স্বাদটা। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটা রান্না নিয়ে। আজকে পার্শে মাছ এসেছিলো বাড়িতে 400 টাকা করে কেজি। এই তিনটে মাছ 250 গ্রাম হলো, তার মানে ভাবুন যে কত বড় মাছগুলো। তো এই তিনটে মাছ যিনি মাছটা দিয়ে গেছেন ওনাকে দিয়েই কাটিয়ে নেওয়া হয়েছে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে এটা একটু অন্যরকমভাবে রান্না করব। হ্যাঁ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করব একটু অন্যরকমভাবে। তো মাছগুলো প্রথমেই পরিমাণ মতন হলুদ দিলাম, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর আজকে এটা একটু আলু দিয়ে করব। তো আলু একটা বড় সাইজের নিয়েছিলাম, ওটা একটুখানি একটু মোটা মোটা করে, যেভাবে আমরা আলু ভাজি তার থেকে একটু মোটা করে নিয়ে কেটে নেব। তো আলুটা নিয়ে কেটে নিয়েছি, পাশাপাশি আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর একটু ধনেপাতা ব্যবহার করব আজকে। তো আলুগুলোকে আগে ভালো করে জলে ধোবো বলে এরকম করে পুরো আলুটা এইভাবে লম্বা লম্বা করে কাটলাম, কেটে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। রোজ ভাবি কী রান্না করব, কদিন ধরে রান্না করতেও সেরকম ইচ্ছে করছে না, মাঝে ওই এক সপ্তাহ ধরে রান্না না করে যা অভ্যাস হয়েছে আর কি। তো যাই হোক আজকে পার্শে মাছ এসেছিলো বাড়িতে, সাথে জ্যান্ত কই এসেছিলো। ইচ্ছে ছিল কই মাছের পাতলা ঝোল করব, তো কই মাছগুলো আর না হলো না। মা যেহেতু পার্শে মাছ ভীষণ পছন্দ করে, মানে যেহেতু এই মাছে কাঁটাটা সেরকম নেই, মাঝের কাঁটাটাই একটু কাটা, আর তেমন কোনো কাটা নেই, আর এই মাছ খেতেও দারুণ। তো ওই মাছই না হলো 250 গ্রাম। আর মাছগুলোকে এবার ভাজা বসাবো। ধনেপাতা বেশ খানিকটা কালকে 5 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম, কয়েকটা নিয়েছিলাম রান্নার জন্য আর বাকিটা রেখে দিয়েছিলাম, ওটাই আজকে মাছে দেবো। তো প্রথমে যেটা করলাম কড়াই বসিয়ে সামান্য একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর বাকি যে মশলাগুলো রয়েছে মানে এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা, রসুন এগুলো একটু গুঁড়ো দিয়ে খুব ভালো করে জিরে সহকারে হালকা করে ভেজে নেব, এটা বেটে নেব আর সাথে ধনেপাতাগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মশলা ভেজে বেটে রান্না করা যায় তার স্বাদ কিন্তু দারুণ আসে। আজকে মশলা বলতে এটাই। তো ওগুলো নামিয়ে নিলাম, পাশাপাশি কড়াই যেহেতু গরম ছিল আর কি, কি বলছি, গরম কড়াই ছিল, তো তেল দিলাম, তেল দিয়ে একটু গরম করে মাছগুলো লাল করে ভেজে নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যে এবার আলুগুলো ভাজবো, তার জন্য একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলু যেগুলো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আগে আলুগুলোকে ভেজে নেব। বেগুন হলে ভীষণ ভালো হতো, তো বেগুন যেহেতু ছিল না আর বাজারে যাওয়ার বিষয় নেই আজকে, গতকাল বাজারে গেছিলাম, আলু, পটল, একটুখানি পুঁই শাক নিয়ে এসেছিলাম। তো আজকে আর পুঁই শাক রান্না করার বিষয় নেই, কারণ গতকালের একটুখানি চিকেন ছিল ঘরে, সেটা জ্যাঠার ফ্রিজে রাখা হয়েছিল, সেটাই আজকে দুপুরে একটু গরম করে খাওয়া হবে। আর পাশাপাশি মাছের ঝালটা। তো আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো শিলনোড়ায় বেটে নেওয়া হয়েছে, সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি, সাথে একটু নুন, ব্যাস, আর একটু হলুদ। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা চিনি কিছুই অ্যাড করছি না, একদম ঝাল ঝাল করেই বানাচ্ছি, কারণ মুখে এখনও না সেরকম স্বাদ নেই, মানে যাই খাচ্ছি তাই ভালো লাগছে না, মানে সঠিক স্বাদ যেটা ওটা বুঝতে পারছি না। তা ভাবলাম যে আগামীকাল একটুখানি ওপরে শিউলি ফুল গাছ আছে, শিউলি পাতার বড়া, মানে শিউলি পাতার বড়া খেলেও ভীষণ ভালো লাগে, মুখের যে সেটা ছেড়ে যায় আর কি। তো যাই হোক কথা বলতে বলতে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, যখন ঝোলটা ফুটে উঠেছে এটা মাখা মাখা হবে। 3 পিস মাছ, একটা মাছ তো ভাজতে ভাজতে একটু ভেঙেও মনে হয় গেছে, মাছের মাথাটা তো যাই হোক একটু কড়া করে ভেজেছিলাম, দিয়ে দিলাম ওটা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ঝোলটা ভালো করে বা মশলাটা ঢোকে মাছের মধ্যে। বেশ কিছুটা সময় লো ফ্লেমে ফুটিয়ে নামানোর সময় ওপর থেকে কাঁচা সর্ষের তেলেই নামিয়ে গরম গরম পরিবেশন করা হবে, গরম গরম ভাতের সাথে। তবে যাই বলুন না কেন আজকের মাছের স্বাদটাও আমার খুব একটা ভালো লাগেনি, আমি আগেই বললাম যেহেতু শরীরটাও ভালো নেই বলে, আর মুখটা বিস্বাদ হয়ে রয়েছে আর কি, যাই খাচ্ছি ভালো লাগছে না। তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, দেখা হচ্ছে নতুন পর্বে, টাটা।